যে সূর্য উঠছে, আলোকিত হচ্ছি, সূর্যের আলোতে আলোকিত হচ্ছি, কত সুন্দর লাগে দেখতে। ঠান্ডার ভিতরে ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলে। সকালের চাদর মোড়ানো কুয়াশা ভেদ করে যাচ্ছি চরের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এসেছি বরিশালের অন্তর্ভুক্ত বাউফল উপজেলায়। স্বাগত জানাচ্ছি আমি মাহবুব মোর্শেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো খেজুর রস খাবো এবং আপনাদেরকে দেখাবো কীভাবে খেজুর রস নামানো হয়। খেজুর রসের সম্পূর্ণ প্রসেসিংটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো। এসেছি সেই সকাল সকাল কুয়াশাচ্ছন্ন ঠান্ডার ভিতরে। গ্রামে শহর থেকে একটু বেশি ঠান্ডা। সুন্দর বসার জন্য একটা সিট, হয়তো এখানেই বসা হতো, সবার গল্পে গল্পে কতই না গল্প হতো এই সিটে বসে। কি কুয়াশা, যে কুয়াশার ভেদ করে কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা। কি পরিমাণ কুয়াশা পড়েছে, শীতের ঠান্ডা কি পরিমাণ। সিমের কি সুন্দর ফুল হচ্ছে। আমরা এখন যাব খেজুর গাছের সন্ধানে। বন্ধুরা, এখন যাচ্ছি খোলা মাঠের মাঝখান থেকে সেই খেজুর রস নামানোর জন্য। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার সাথে আছে এই ঘরামি দাদা, উনি আমার খুব ছোটোবেলা থেকে পরিচিত। ছোটোবেলা থেকেই এই দাদাকে দেখে আসছি। দাদাই আজকে আমাকে নিয়ে যাচ্ছে সেই খেজুর গাছের কাছে। দাদাই আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে খেজুর রস দেখাবো খাওয়ানোর জন্য। আমরা যাচ্ছি ঠান্ডার ভিতরে হাঁটতে হাঁটতে। এই যে মাঠ, এই খোলা মাঠ, এই মাঠেই ফলানো হয় সিজনাল সমস্ত কিছু। এই যে খোলা মাঠ দিয়ে হাঁটছি, এখন আমরা যাচ্ছি চরের দিকে, চরের উদ্দেশ্যে। চর ছোট্ট ছোট্ট শিশির বিন্দুর মতো জমে আছে। এটাকে বলে কলই শাক। এই যে ফুল সুন্দর সুন্দর, এই যেগুলা গম, ও কি সুন্দর। চীনা বাদাম, গোল আলু। এটা হচ্ছে একটা মাঠ, মাঠের ওই পারে হচ্ছে চর, যাতে যে আমরা হেঁটে চলছি সেই চরের উদ্দেশ্যে। আর এগুলো হচ্ছে গোল আলু। এখানে পুরো মাঠেই বিভিন্ন রকমের সবজি বলতে আলু, বাদাম, কাঁচামরিচ, সব কিছুই মোটামুটি এখানে চাষাবাদ করা হয়। এগুলো হচ্ছে মরিচ ক্ষেত, মরিচ গাছ, শুধু মরিচ গাছ এই সেটে। শসা, ও গাছ দেয় না শসা গাছ, হ্যাঁ, বাইরে ও এই হচ্ছে চাচা গাছ কাটে লইয়ে যায় খেজুরের রস। যে বন্ধুরা, ছোট্ট একটি গাছ, এটাকেও কাটা হয়েছে। এই যে রস পড়ছে। নিচ্ছি, কি অসাধারণ। এই যে রস পড়ছে, আমার থেকেও আমার মাথার কাছে এই খেজুর গাছ রস পড়ছে। আমরা হাঁটছি সামনের দিকে, দাদা আর আমি সেই খেজুর গাছ পাইছি। এই দাদাই হচ্ছে মূলত খেজুর গাছ কাটেন এবং উনি এই রস নামাবেন এখান থেকে। কতদিন পর্যন্ত এই গাছ কাটতেছেন? এক মাস। দাদার কত বছর থেকে এই গাছ কাটা শুরু হয়েছে? 15-40 বছর, কম না। এই দাদাই মূলত গাছ কাটে, উনি মূলত খেজুর রস নামায়। এই যে উঠতেছে, এই চঙ্গাটা বেয়ে মূলত উপরের দিকে উঠে, তারপর এখান থেকে আস্তে আস্তে নামে। যেহেতু একটু বয়স হচ্ছে দাদার, একটু কষ্টসাধ্য বিষয়, তাই এখানে সহজ মাধ্যম হিসেবে একটু এখান থেকে। সাইডে ছোট্ট নদীর সংযুক্ত খাল, এই খালের পাশেই খেজুর রস নিচে। ওনারা মূলত এখানে হাঁড়ি ইউজ করে না, বোতলই ইউজ করে। রস
নিয়ে আসছে। বাহ, কি সুন্দর এই কালার রসের। দাদা এই যে রস নিলাম, এখনো চাঁদ দেখা যাচ্ছে। আমরা হাঁটছি আর একটা গাছের দিকে, যেখানে আর একটা গাছ থেকেও রস নামানো হবে। এই গাছ থেকে রস নামানো হবে মনে হচ্ছে। তাদের আসলে তাদের গল্পগুলো তো বলছে একে অপরের সাথে। দুজন মিলে হাঁটছে তাদের গল্পের বিনিময়ে। এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করে আমি আগেও বলেছি। এই যে এখনো টমেটো গাছ, এই যে ফুল ধরে আছে। ওই সাইডে আবার ফুলকপি ও শালগম, সরি ওদিকে হচ্ছে শালগম আবাদ করা হচ্ছে। সরিষার ক্ষেত, কুয়াশার জন্য ভালোভাবে দেখাতে পারছি না বন্ধুরা। এখানে পুরোটা একদম সোজা, একদম পুরোটা সরিষার ক্ষেত, ধানের গোলা। ওই যে ছোট গাছের রসের বোতলটা নামাচ্ছে। এই যে বন্ধুরা রস নিয়েছি আমার হাতে। দাদাকে অনেক আগেই বলে রেখেছিলাম আজকে আমরা রস নিব, তাই দাদা আমাদের জন্য অপেক্ষা ছিলেন এবং আজকে আমরা এই রস নামানো দেখতে পেলাম। রস হাঁড়ির পরিবর্তে ক্যান বোতল ব্যবহার করেন? মানে হাড়ি ভাঙ্গে যায়, হাড়ি পাতলে গাছে মুখ বড় থাকে, মানে ই পরে পোক শোক এই সমস্ত পরে, এই জন্য এটা কিছু পরে না, এত পরে পরে আর এত মধু পোক ঢোকে, আর কিছু না। না আমি আর কৃষি আছি না, আমার সব কৃষি আছে। তো দাদুর সাথে অনেক গল্পই করলাম, ভালোই লাগলো। মানুষটা খুব ভালো মানুষ। বয়স হয়েছে, আস্তে আস্তে গাছ কাটতে কাটতে আজকে এত বছর হয়েছে যে এই গাছ কাটতে কি ভালো লাগে এখন? আর এই গাছ কাটতে কি আর ভালো লাগে? ভালো লাগে এখন আর কি, অভ্যাসে পরিণত হয়েছে এই আর কি। সবাই দাদার জন্য দোয়া করবেন। সকালের সূর্য কি সুন্দর উঠতেছে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। খেজুর রস নেওয়া শেষ। যে দাদা নিল খেজুর রস, এই বোতলে খেজুর রস আমাকে ওই দাদা দিয়েছেন আমি এসেছি বলে। ভাই খেজুর গাছের রস তো খাইতে হওয়ার অনেক মজা, মিষ্টি, বুঝলেন? সরে আমি দোয়ায় আমাকে এলাকায় আমরাও ছোটোবেলা হইতে গাছ কাটছিলাম, এখন আর গাছ কাটি না, বুঝলেন? এখন আমাকে নদী বাঙ্গুলিতে পড়ছে, এবার এই সবার বাড়ি করছি, বুঝলেন? এখন এই সরের মধ্যে আমি এই মাদ্রাসা মসজিদ করি, এখানে হেনে আমি চাকরি করি, বুঝলেন? ঠাই হেনে এই নামাজ পড়িয়ে রস আনতে গেছি, উপর লাগে আগে কথাবার্তা কইয়ে রাখছি। এবার কষ্ট করিয়ে গাছপালা কাটে, বুঝলেন? বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, তার ছেলে আছে কুয়া, বুঝলেন? হ্যাঁ তুই যাহা সাক্ষাৎ করে না, এই জন্য ওবারটার লাগে আমার লাগে মহব্বত আছে, বুঝলেন? বললাম মহব্বত আছে, এই জন্য আমি কইয়ে রাখছি। এবারে অপেক্ষা করছে, গাছ কাটছে, এবারে কত অনেক কষ্ট করিয়ে গাছ কাটে, বুঝলেন? ফ্যামিলির ভিতরে মেয়েরা আছে 3-4 প্রজ্ঞা, বয়স্ক মানুষ তো, এই জন্য আমি জন্য দোয়া করেন বেটার এবং সুস্থে থাকে, শান্তিতে থাকে। তো সকালের মিষ্টি রৌদ্র কুয়াশা ভেদ করে বের হচ্ছে, কি অসাধারণ। এই যে বের হচ্ছে, সূর্য আস্তে আস্তে উঠতেছে, সব আলোকিত করে দিচ্ছে। হেঁটে চলছে সে কুয়াশার ভিতরে, তাকে দেখাই যাচ্ছে না। খেজুরের রস আসলেই বন্ধু এটা একটা লোভনীয় খাবার, আমাদের দেশের ঐতিহ্য খাবার খেজুরের রস। এই খেজুরের রস দিয়ে কতই না কত কিছু বানানো হয়, পিঠা, কত কিছু বানানো হয়। যে সূর্য উঠছে, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আলোকিত হচ্ছি, সূর্যের আলোতে আলোকিত হচ্ছি, কত সুন্দর লাগে দেখতে। এই দৃশ্য আসলে খুবই সুন্দর। মাঠের মাঝখানে আমি বন্ধুরা, কুয়াশার মাঝে, পিছনে সূর্য আলোকিত হয়ে উঠছে। ভোরের যে কুয়াশা দেখতে পাচ্ছি, কুয়াশার ভিতরে যে সূর্যের আলো পড়ছে,
আমার কাছে আসলে খুবই খুবই আনন্দ লাগছে। মনের আনন্দ আপনাদেরকে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। কোনো চাঁদ দেখা যাচ্ছে, সকালের চাঁদ, এই যে চাঁদ, ওই যে সূর্য, কুয়াশা কাটিয়ে তুলছে এই সূর্য। সূর্যের আলোয় কুয়াশাগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে মুছে যাচ্ছে।